হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তো আজকে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে ছোট মাছ রান্না করব। তো ছোট মাছকে আমি কেটে ধুয়ে বেছে সব সুন্দর করে রেডি করে রেখেছি। এখানে আছে ছোট আলু, ছোট আলুগুলা আমার খুব ভালো লাগে। আর পেঁয়াজ, এই তো আমি পেঁয়াজ কাটতে অনেক বেশি বিরক্ত লাগে আমার, কারণ আমার প্রচুর চোখ দিয়ে পানি বের হয় পেঁয়াজের ঝাঁজে। আর সবচেয়ে বড় শত্রু মনে হয় আমার পেঁয়াজ লাগে। আর এখানে ফালি করে রাখা কাঁচামরিচ, আর এই তো মাছগুলো আমি সুন্দর মতো। চলুন তাহলে এবার রেসিপিতে যাই। আমরা একটা কড়াইয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি অনেকগুলা। আসলে কি বেশি পেঁয়াজ ছাড়া না কোনো কিছুই যেন ভালো লাগে না। সেটা চচ্চড়ি বলেন বা তরকারি বলেন, যেটাই হোক না কেন একটু পেঁয়াজ আমার বেশি দেওয়াই চলে। আর এখানে আমি দিয়ে দিলাম ছোট আলু। তাই মনে হলো যে আরেকটু পেঁয়াজ দিই, এই কারণে আমি আবার পেঁয়াজ দিলাম। তারপরে আদা রসুন জিরা হলুদ লবণ সব কিছুই আমি মোটামুটি দিয়ে ফেললাম। আর তার সঙ্গে সঙ্গে আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে ফেললাম। তারপরে এই যে সুন্দর মতো আমি মাখাই নিব। আর এটা এত ভালো মতো মাখাতে হবে যেন মনে হয় যে এখনই খেয়ে ফেলা যাবে, এত সুন্দর করে মাখানো হয়ে থাকে। কারণ না মাখালে না মশলাগুলো পেঁয়াজ বা আলুর ভিতরে ঢুকবে না, তখন মাছের টেস্টটা আসল টেস্টটা আসে না। হালকা একটু পানি দিয়ে ফেললাম আর তেল দিলাম। তেল একটু আমি বেশি পরিমাণেই দিই, কারণ চচ্চড়িতে তেল না দিলে ভালো লাগে না। আর এই তো এখন আমি মাছগুলো বিছাই দিচ্ছি সুন্দর করে, যেন একটার সঙ্গে আরেকটা না লাগে, এই জন্য আমি সুন্দর মতো বিছাই দিলাম। মাছটা হয়ে আসলে আমি এর ভিতরে টমেটো আর কিছুটা ধনের পাতা দিয়ে ফেলেছিলাম, যেটা আমি স্কিপ করেছি আর কি, দেখানো হয়নি। আর এইটা আমাদের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কি ইয়াম্মি হয়েছে। আর আমি এভাবেই চচ্চড়িগুলো করে থাকি। আর আরেকটা রান্না করেছিলাম মুরগির মাংস, এই যে মুরগির মাংস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।